গাভীর বাচ্চা প্রসবের পরে ভুল সময়ে ভুল খাবার দেওয়ায় অনেক গাভী মরে যাওয়ার তত্ত্ব রয়েছে। আবার অনেক খামারি ভাইজানেরা ভয়ে গাভীকে খাবার দেওয়া একবারই বন্ধ করে দেন, সেই ক্ষেত্রেও গাভী মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো বৈজ্ঞানিক উপায়ে কোনো রকম ঝুঁকি ছাড়া আমি আমার গরুর কিভাবে যত্ন নেই, কিভাবে খাবার দেই, কিভাবে গর্ভফুল বাহির করি। গাভীর বাচ্চা প্রসবের পরে সবার চিন্তা একটাই, কখন গর্ভফুল পড়বে। যতক্ষণ গর্ভফুল না পড়ে প্রত্যেকজন খামারির মানসিক অশান্তির কারণ হয়ে ওঠে গর্ভফুল। আমিও ব্যতিক্রম না। বাচ্চা প্রসবের পরপরই গরুকে 5-7 লিটার কুসুম গরম পানির সাথে হাফ কেজি লাল গুড় মিশাচ্ছি এবং এটা খুব ভালোভাবে মিশে গরুকে খেতে দিলাম, যা গাভীর গর্ভফুল পড়তে ব্যাপক সহায়তা করে। যেই কথা সেই কাজ, 1.5 ঘন্টার মধ্যে গাভীর গর্ভফুল এই তো পড়ে গেল। এখন গর্ভফুল মাটির নিচে পুঁতে রাখার প্রক্রিয়া চলতেছে। তারও আগে যেই কাজটা করতে হবে, বাছুর শাল দুধ খাওয়ার পরে বাটের মধ্যে অতিরিক্ত যে শাল দুধ গুলা থাকবে সেটা বাহির করে ফেলতে হবে, তা না হয় উলান ফুলা কিংবা ম্যাস্টাইটিস রোগ হইতে পারে। আমি বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় দেখেছি গাভী বাচ্চা দেওয়ার 4 ঘন্টার মধ্যে অতিরিক্ত দানাদার খাবার না দেওয়াই উত্তম। আমি আবার বৈজ্ঞানিক গবেষণা এবং নিয়ম নীতিতে বিশ্বাসী। আমার গরু যেরকমই থাক, আমি চেষ্টা করি যা জানি আমার খামারে সম্পূর্ণরূপে সঠিকভাবে অ্যাপ্লাই করতে। গাভীর জন্য স্মার্ট নেপিয়ার ঘাস কেটে এনে দিলাম বাচ্চা প্রসবের 2 ঘন্টা পরে। অন্যদিন এর চাইতে 4 গুণ বেশি ঘাস দিয়ে থাকি। আজকে 4 ভাগের 1 ভাগ দিলাম। অল্প কিছু সরিষার খোল এবং গমের মোটা ভুসি সাথে অল্প পানি মিক্স করে গরুকে খেতে দিলাম 4 ঘন্টা পরে। আর এই সময়টাতেই অনেক খামারি ভাইজানেরা অতিরিক্ত দুধ নামানোর জন্য গাভীকে খুদের যাও এবং অনেক বেশি গমের ভুসি দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে গাভীর ফুড পয়জনিং হয়ে প্রায় দ্রুত সময়ে গরু মরে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই বেশি। কারণ এই সময়টাতেই গাভীর বাচ্চা প্রসবের পরে গাভীর বিপাকীয় সমস্যা বা শরীরের কার্যক্ষমতা কমে যায়। আজকে গাভীকে খড় পরিমাণে খুবই কম দিব। প্রথম দিন বা প্রথম 24 ঘন্টা এরকম কম খাবার দিয়েই গাভীর যত্ন নিতে হবে। দ্বিতীয় দিন থেকে গাভীকে স্বাভাবিক খাবার দেওয়া যাবে। প্রিয় ভাইজান, আপনিও কি আপনার গাভী বাচ্চা দেওয়ার পরে এরকম ভাবে যত্ন নেন নাকি অন্য কোনো উপায়ে? কমেন্টে জানাবেন, যাতে অন্য খামারি ভাইজানেরা যায় না উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।